আসসালামু আলাইকুম। এখন কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম, নিয়ামতপুরী, নওগাঁ। ইমাম, নওহাটা বাস স্ট্যান্ডে কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক নিয়ামাতুল কোরআন নুরানি মাদ্রাসা, নওগাঁ সদর, নওগাঁ। ইসলাম প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। হুজুরের মোবাইল নাম্বার 0173733382। পুনরায় শুনুন, 0173733382। আসসালামু আলাইকুম। আম্মা জান বলেন, কি বলছেন? বলে, বাবা আপনি আমার ছেলে বয়সী, একটা কথা বলি বাবা। মা বলেন, কি বলছেন আম্মা বলেন? বলতেছে, বাবা আমার বাড়ির পাশের বাড়িতে এক লোক আসছে, এসে 2-3টা মহিলাকে মুরিদ বানাচ্ছে। বললাম, মহিলাকে মুরিদ বানায়? বলে, বাবা আমি শুনলাম যে ও যেই ঘরে থাকবে ওখানে অন্য কোনো কেউ থাকতে পারবে না। তো বললাম, ওই মহিলার স্বামী নাই? ওই মহিলার কি ছেলে মেয়ে নাই, ছেলেরা নাই? তারা কি অ্যাটাক করতে পারে না? বলে, বাবা ভয় পায়। বললাম, কোনো দেরি নাই, যদি আপনার পায়ে জুতা থাকে ওই সব ভণ্ডের গালে জুতা মারো তালে তালে। কথা বলেন ঠিক কিনা? যারা জটধারী লাল শালুওয়ালা পীর, এরা হলো ভণ্ড প্রতারক, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও গো নবী। আলা, এটা হরফে তানবী। এখানে আলেম ভাইরা আছেন, হরফে তানবী এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ইয়া কামুল হাকিমিন ইয়া হাদাল কুওয়াতিল মাতিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতের শব্দের শুরুতে আল্লাহ সব আয়াতের শুরুতে দেয় না। যে আয়াত সেনসিটিভ, সেই আয়াতের শুরুতে আল্লাহ দিয়েছেন হরফে তানবী আলা। এইটা সতর্কমূলক আল্লাহ ব্যবহার করেছেন। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, আলা ইন্না আউলিয়া, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর আবেদ বান্দা, যারা আল্লাহর আবেদ বান্দা, তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তাগ্রস্ত হবে না, তাদের কোনো দুশ্চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। তবে প্রশ্ন করতে পারে, হুজুর কারা আল্লাহর ওলি, কারা আল্লাহর আবেদ? যারা ভণ্ড তারা। অনেক জটালা পীর আছে বাংলাদেশে, ঠিক কিনা? আসে না? আসে না? দেখবেন ঢাকা গুলিস্তানে যাবেন, গেছিলাম সিলেটে, আল্লাহর ওলি তো তারাই। শাহ সুলতান বুলখিমাই সাওয়ারি, শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহপরান রহমাতুল্লাহি আলাই রাজশাহীর মাটিতে শুয়ে আছেন, শাহ মখদুম রহমাতুল্লাহি আলাই। এরপরে আমি গত বছর সাফাই প্রোগ্রামে গেলাম, এই সোনা মসজিদের পাশে এক আল্লাহর বুজুর্গ শাহিদ আছেন, শাহ নিয়ামতুল্লাহি আলাই। তারা আল্লাহর ওলি ছিলেন। আমরা সবাইকে ওলিত্ব দিব না, তারাই হলো আল্লাহর ওলি।
যারা কোরআন মানে হাদিস মানে, আমি ওই অলিকে ততক্ষণ মানব যেই অলি যতক্ষণ কোরআন হাদিসের পক্ষে থাকতে বলবে, ঠিক কিনা? যেই অলি আল্লাহর পক্ষে আমি তার পক্ষে, যেই অলি কোরআনের পক্ষে আমি তার পক্ষে, যেই অলি পিতামাতার খেদমতের পক্ষে আমি তার পক্ষে, যেই অলি 5 ওয়াক্ত নামাজের পক্ষে আমি তার পক্ষে, যেই অলি কোরআন হাদিসের সহি সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমি তার পক্ষে। আর যেই অলি 5 ওয়াক্ত নামাজের বিরুদ্ধে কথা বলে নামাজ পড়া যাবে না, এরা ভণ্ড প্রতারক, এদের কাছ থেকে দূরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, কি যে বলি, একদিন আমার কাছে একটা কল আসলো, কিছু মনে করিয়েন না, ডোন্ট মাইন্ড, খোদার কসম, জাতের কসম করে বলছি। ফোন আসছে, এসে বলতেছে, হুজুর কি খবর? মহিলা মানুষ, কি মানুষ? মহিলা মানুষ। বলে, আসসালামু আলাইকুম আম্মা জান, বলেন কি বলছেন? বলে, বাবা আপনি আমার ছেলে বয়সী, একটা কথা বলি বাবা। মা বলেন, কি বলছেন আম্মা বলেন? বলতেছে, বাবা আমার বাড়ির পাশের বাড়িতে এক লোক আসছে, এসে 2-3টা মহিলাকে মুরিদ বানাচ্ছে। বললাম, মহিলাকে মুরিদ বানায়? বলে, বাবা আমি শুনলাম যে ও যেই ঘরে থাকবে ওখানে ওই অন্য কোনো কেউ থাকতে পারবে না। তো বললাম, ওই মহিলার স্বামী নাই? ওই মহিলার কি ছেলে মেয়ে নাই, ছেলেরা নাই? তারা কি অ্যাটাক করতে পারে না? বলে, বাবা ভয় পায়। বললাম, কোনো দেরি নাই, যদি আপনার পায়ে জুতা থাকে ওই সব ভণ্ডের গালে জুতা মারো তালে তালে, কথা বলেন ঠিক কিনা? যারা জটধারী লাল শালুওয়ালা পীর, এরা হলো ভণ্ড প্রতারক, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, কথা বলেন। পীর আহমদ শরীফ রহমাতুল্লাহ আলাইহি ও নিঃসন্দেহে আল্লাহর ওলি। আল্লাহর ওলি না হলে ওনার ডাকে শাপলা চত্বরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম জমায়েত হতেন না। ওলি তো তারাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আমি তাকে সাপোর্ট করি, পছন্দ করি। যেদিন উনি মারা যায়, এই পৃথিবীর ইতিহাসে, এই দেশের ইতিহাসে নজির নয়, মরা মানুষের জানাজায় এত লোকের ভিড়াভিড়ি হয়। মরা মানুষ মারা গেছে, এরপরও তার লাশ নিয়ে গন্ডগোল হট্টগোল, কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, এই জন্য আমার বক্তব্য হলো, আমরা উলামায়ে কেরাম, আমরা এমন একজন সরকার এই দেশে আমরা শাসন দেখতে চাই, সে যেই দলেরই হোক না কেন, যেই সরকার 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে সংসদে। আমরা এমন সংসদে এমন সরকার আমরা সমাসীন দেখতে চাই, যেই সরকার আইন পাস করবে বাধ্যতামূলক মেয়েদেরকে পর্দা করতেই হবে। আমরা এমন সরকারের রাজ কায়েম দেখতে চাই, যেই সরকার সংসদে আইন পাস করবে সুদখোর ঘুষখোর এদেরকে শাস্তি দিতে হবে, যারা জানা করবে শিরচ্ছেদ করতে হবে, ডোরা মারতে হবে, যারা চুরি করবে হাত কাটতে হবে। এমন সরকার যদি আমাদের দেশে কায়েম হয়ে যায়, খোদার কসম করে বলি, আমাদের এই দেশ হয়ে যাবে আফগানিস্তানের মতো। আল্লাহু আকবার। আপনি বিএনপি করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমলিগ করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি হেফাজত জামাত করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে কিন্তু আপনার হিসাব হবে জাররা জাররা, কথা বলেন ঠিক কিনা? একটা ভালো আমল করলে হিসাব হবে, খারাপ আমল করলে কি হবে? হিসাব হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে আমি আল্লাহ জাররা জাররা হিসাব নেব, কথা বলেন ঠিক কিনা? ভালো একটা কাজ করবেন, ওই ভালো কাজের কিন্তু সওয়াব পাওনা প্রাপ্য আপনার আমলনামায় জমা হবে। আপনি যদি একটা খারাপ কাজ করেন, ওই খারাপ কাজের গুনাহ পাপটা আপনার গুনার খাতায় জমা হবে। এই জন্য ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথা বলেন ঠিক কি না? তাহলে ওই যে কি আয়াত বললাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি বুজুর্গ তাদের কোনো কি নাই,
ভয় নাই, তারা কোনো চিন্তাগ্রস্ত হবে না, টেনশন করবে না, খাওয়াবে আল্লাহ। আল্লাহর ওলিরা খাওয়ার চিন্তা করে না, চাকরির চিন্তা করে না, খাওয়াবে কে? আল্লাহ। কথা বলে, রিজিক দিবে কে? ভাত খাওয়ায় কে? টাকা দেয় কে? সম্মান দেয় কে? ইজ্জত দেয় কে? বলেন, সম্মান দেওয়ার মালিক কে? বেজ্জতি করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দাও গো নবীজি, আমি আল্লাহ ইজ্জত দেই গো নবী, আমি আল্লাহ ইজ্জত দিই, আমি আল্লাহ সম্মান দেই। কথা বলেন ঠিক কিনা? যেই স্বৈরাচার বলেছিল, ওরে স্বৈরাচার হাসিনা পালাইলি ভারতে, একা একা গেলি নেতাদের থুইয়া, ওরে স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা, ঠিক কিনা? পালাইছে কই? দিল্লিতে বসে আছে। আপনারা কি জানেন যে বলেছিল কে আছে বাপের বেটা, 2041 সাল পর্যন্ত আমি থাকবো আমার আসনে সমাসীন। আল্লাহ বলে, সি 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 সি, তুমি আয়াতকে অস্বীকার করছো শেখ হাসিনা, তুমি গ্রান্টেড দিচ্ছ 2041 সাল পর্যন্ত তুমি থাকবে। দেখো দেখো, আমি আল্লাহ তোমাকে 2024 সালের মধ্যে গায়েব করে ফেলবো। কথা বলেন ঠিক কি না? কোথায় গেল 41 সাল, কোথায় 24 সাল? 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 17 বছর আগে গায়েব। ক্ষমতায় বসায় কে? ক্ষমতার থেকে আউট করে দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? কোথায় সাল্লাম যেন? যারা আল্লাহর ওলি তো তারাই আল্লাযীনা, এরপরে আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে আল্লাহর উপর, ওয়া কানু ইয়াত্তাকুন। তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখেন, তাফসীরে বাইজাবি খুলে দেখেন। আল্লাহর ওলি তো তারাই যারা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে। এজন্য যাদের ভিতরে ভয় থাকবে তারা প্রকাশ্য দিবালোকে জানা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই লাল শালুওয়ালা পীর, এরা জানায় লিপ্ত করাই ছেলে মেয়েদের, এরা ভণ্ড প্রতারক। এদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে, এদের কাছ থেকে সরে থাকতে হবে, এবং সাহস থাকলে এদেরকে প্রতিহত করতে হবে। বাংলার জমিন থেকে লাল শালুওয়ালা এ ভণ্ড পীরদেরকে উৎখাত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর ওলি তারাই যারা আল্লাহকে ভয় করে। আমি গিয়েছিলাম, আমার প্রোগ্রাম ছিল সেদিন আপনাদের এই মুকামতলা। প্রতিমধ্যে একটা স্থান পেলাম, মহাস্থান নাম শুনছেন না? এই বগুড়ার যেতে হয়, বগুড়া তো 10 টাকা ভাড়া। আমি সেখানে গেলাম, গিয়ে আমি উঠলাম দ্বিতীয় তলায়। সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি, দেখতেছি একটা ফলক লেখা আছে, সেখানে তার নাম লেখা আছে, এক বুজুর্গর নাম, শাহ সুলতান বলখি মাই সাবারি রহমতুল্লাহ। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ওনার নাম তো শাহ সুলতান, কিন্তু বলক কেন না লেখা আছে? এই বলকটা, এই উপাধি, এই লকব কেন? বলে আপনি জানেন না হযরত? বলো না তো আমি জানি না ভাই। বলে এই বেচারা, এনার বাড়ি হলো বলক দেশে, উনি বলকের রাজা ছিলেন, বড় বাচ্চা ছিলেন। তো বাড়ি হলো সেই আপনার বলকে, এনার এখানে কবর কেন? তখন আমার ভিতরে কৌতূহল জাগলো, দেখলাম আমাকে জানতেই হবে, বুঝতেই হবে, কারণ মানুষের বাড়ি হলো বলকে আর কবর হলো মহাস্থান বগুড়া আমাদের মাটিতে। কারণ কি? আমার সম্মানিত বাংলাদেশ, তার জীবন হিস্ট্রি
করলাম, দেখলাম একদিন শাহ সুলতান বলখি মাই সাওয়াড়ে রহমাতুল্লাহ আলাইহি উনি বিছানায় শুয়ে আছেন। গভীর রাতে তার ছাদের উপরে কি যেন ঠক ঠক করে শব্দ করে। বেচারার ঘুম ভেঙে যায়। ছাদে গিয়া দেখে গো একজন রাখাল টর্চ লাইট দিয়ে যেন কি খোঁজাখুঁজি করে। শাহ সুলতান বলখের রাজা বাদশাহ উনি রাখালকে গিয়ে বলে, রাখাল তুমি কি করছো, কি খোঁজো? রাখাল বলে, ও সুলতান আমার তো ছাগলটা হেরে গেছে রে, আমি ছাগল খোঁজার জন্য এসেছি। তখন রাজা শাহ সুলতান বলখি বলে, তুমি কি পাগল হইছো? কারণ ছাগল হারাইলে তো মানুষ যায় জঙ্গলে, তুমি এখানে কেন? ছাগল তো তোমার অন্য কোনো কোথাও থাকবে। তখন রাখাল বলে, ও শাহ সুলতান তুমি বলেছ ছাগল হেরে গেলে যেতে হবে জঙ্গলে, এখানে ছাগল পাওয়া যাবে না। কিন্তু তুমি যে এত গভীর রাতে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসে, প্রত্যেকটা প্রত্যেকটা রাতে সুবহে সাদিকের সময় আল্লাহ কোথায় আছে? প্রথম আসমানে আসে। এসে বলে, ও গুনাহগার, গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও। ও যারা করেছ ক্ষমা চাও। ও সুদখোর, সুদ খাইছো, ক্ষমা চাও। ও ঘুষখোর, ঘুষ খেয়েছো, ক্ষমা চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার যে সকল বান্দারা জুলুম করেছে, অত্যাচার করেছে, টর্চারিং করেছে, হিট করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তাদের নফসের উপরে, নবী গো, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে, নবীজি আল্লাহ আল্লাহ লাহু লা ইলাহা ইল্লাহু, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বললেন, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কারণ হইল আমি সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ জাল্লা শানহু 100 ভাগের মধ্যে 1 ভাগ ভালোবাসা আমি দুনিয়াতে বন্টন করেছি। ওই 1 ভাগ ভালোবাসা দিয়া বাবা সন্তানরে ভালোবাসে, মা মাইয়ারে ভালোবাসি, দাদা নাতিরে ভালোবাসি, নানি নাতনিরে ভালোবাসি। ওই 1 ভাগ ভালোবাসা পাইয়া একজন প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করে, প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি 99 ভালোবাসা আমি আমার দপ্তরে মজুদ রাখছি। আমি ওইটা ওই দিন প্রকাশ করব হাসরের ময়দানে, যেদিন আমি আল্লাহ ছাড়া কারু কর্তৃত্ব খাড়াবে না। আল্লাহর কোনো সন্তান আছে? কোনো শরীক আছে? আসেনি। আল্লাহর এক, কথা বলেন ঠিক কি না? আল্লাহ এক, তার কোনো কি নাই, শরীক নাই।
শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই যে কোরআন তেলাওয়াত করছে, ভালো লাগতেছে না? এই কণ্ঠ কার দান? কোরআন যত পড়বেন তত মজা। কোরবান মধুর বাণী, কোরআন মধুর বাণী, আমি যখনই পড়ি আমার প্রাণ ভরে যায়। কোরবান মধুর বাণী, কোরবান আল্লাহর বাণী, কোরবান ঐশী বাণী, আমি যখনই পড়ি আমার মন ভরে যায়। মনে আছে না ওই যে বলক দেশের রাজা শাহ সুলতান রাখালকে বললো না, মনে আছে তো? রাখাল বলতেছে কি, শুনবেন না? কি হলো শুনবেন না? আমি যাচ্ছি সেখানে, একটু দাঁড়ান। কোরবান মধুর বাণী, আমি যখনই পড়ি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কেমন শান্তি পাওয়া যায়, কেমন মজা পাওয়া যায়, ঠিক কিনা? প্রত্যেকটা দিন এই পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র, মুসলিম মসজিদগুলি আছে, ইমাম সাহেবরা কি সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা দেয়? প্রত্যেকটা রাকাতে, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখছেন আল্লাহর কি সুন্দর বাণী, বুঝেন নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক কি না? আপনারা কোরআন পড়েন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা দিন কোরআন পড়বেন। যে বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর রহমত সকিনা বর্ষণ হয়। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়ির স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ সম্পর্ক স্থাপন করে দেয়। যেই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে, শয়তান দূরীভূত হয়ে যায়। এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি অন্তত পক্ষে 5 পৃষ্ঠা হোক, 3 পৃষ্ঠা হোক, 1 আয়াত হোক, আমরা জারি রাখবো। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি বললেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা জুলুম করেছেন, অত্যাচার করেছো, আমি মাওলা পাকের রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম যেন আপনার বান্দা নবী আপনি বলে দেন যেন আপনার উম্মতেরা আমি আল্লাহ আমার রহমত থেকে নৈরাশ না হয়। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু মেহেরবান, আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু মেহেরবান, আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু মেহেরবান, আমি আল্লাহ এত শান। কারণ আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আমি আল্লাহ নিশ্চয়ই
বান্দাদের গুনাহ পাপ রাশি আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ অত্যন্ত দয়ালু মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। নাসে কোগে বাজপান মে তুম ইলমগার জওয়ানি মে ফস্তঙ্গে সর্বসার। নাসে কোগে বাজপান মে তুম इल्मगार ना सकोगे बचपन में तुम इल्मगार जवानी में पुस्तंगे सर्वसार। आकाश থেকে কার হুকুমে পরে বজ্রপাত মেঘমালা কার আদেশে দেয় বৃষ্টিপাত। পানি মাটির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান খুঁটিবিহীন কে বানালো সপ্তম আসমান। কি হবে সব ঠিক কিনা? আল্লাহ আছে তো? আল্লাহ আছেন না নাই? তাহলে ওই যে মনে আছে না, ওই যে বলক দিশে চলে যায় আল্লাহর ওলি শাহ সুলতান বুলখিমাই সাওয়ারিক। উনি রাখালকে বললেন, রাখাল রে, রাখাল এখানে কি করছো? রাখাল বলে, আমি তো ছাগল হারাইছি, আমি ছাগল খুঁজতেছি। তখন ধমক দেয় শাহ সুলতান বুলকি, এই বেকুব কোথাকার, ছাগল এখানে আছে ছাদে আমার। আসলে কি রাখাল? ও আল্লাহর ফেরেশতা। ও কি রাখাল? তখন রাখাল বলে, ও রাজা, এখানে যদি ছাগল হারাইলে ছাগল ছাদে না পাওয়া যায়, বিশ্বাস করো তোমার এত ধন সম্পদের মাঝে আল্লাহ নাই, এত সুখ শান্তির মধ্যে আল্লাহ নাই, এত সুখ বিলাসের মধ্যে আল্লাহ নাই। আল্লাহকে পেতে হলে তোমাকে দুনিয়া ত্যাগ করে তোমাকে পরকাল হাসিল করার জন্য আল্লাহ ভীরু হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আহারি আমরা অনেকে আছি দুনিয়া 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 দুনিয়া, এত পাগল, এত পাগল আমরা দুনিয়া দুনিয়া পাগল হয়ে গেছি। কথা বোঝেন না? আমার আমগো এলাকায় এক লোক, একটা গপ্প করি ভাই, শুনবেন তো? আমগো এলাকায় এক লোক জমি হলো 20 বিঘা, খুব বিলাসিতা করে, এত বিলাসিতা, তার এত চলাফেরার, এত গ্রাইবেটি, এত টেটাস। তো একদিন কি যে হলো, তার ক্যান্সার ধরা পড়লো। কি ধরা পড়লো? ক্যান্সার ধরা পড়লো। এই ক্যান্সার ধরার সময় সে গেল ঢাকায়, ট্রিটমেন্ট করলো। চলে গেল সে কোথায়? মাদ্রাস, কলিকাতা। তারপরে আবার লিভার ক্যান্সার হইল, কিডনি ড্যামেজ হয়ে গেছে, সব রোগ ধরছে। এখন বউরে বলে, সোলের মা, তুমি কি আমারে চাও নাকি সম্পদ চাও? তখন বউ এখন স্বামীকে বলতেছে, তুমি তো বাঁচবা না, তোমারে তো ডাক্তার সিগন্যাল দিছে 6 মাস বাঁচবা। এই জমি বেচে কলিকাতা যাওয়া লাগবে, আর দিল্লি সিঙ্গাপুর যাওয়া লাগবে। তুমি যাও, মরে গেল সমস্যা নাই, আমি আসি, আমি ছেলে সন্তানদেরকে লালন পালন করবো, সমস্যা নাই। আচ্ছা, এখন এর নাম কি ভালোবাসা? চিন্তা করছেন? স্ত্রী স্বামীকে পরামর্শ দেয়, দরকার নাই, থাক। তাই যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত ইনকাম করলাম, ব্যাংকে লাখ লাখ টাকা রাখলাম, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে এত কিছু করলাম, তো ওই স্বামী স্ত্রীর পরামর্শ চায় স্ত্রীর কাছে। কি করি? স্ত্রী কয়, তুমি তো মরবা, এতে নিজেকে মরবা, সম্পদগুলো ফুই রাখে আমাকে ফকির বানায়া মরবা, অতএব তুমি যাও গা, সমস্যা নেই। যাবে কোথায়? যাবে কোথায়? দিল্লিকা যাবে তো কবরে। কথা কি বুঝছেন? এজন্য যখন তোমার কেউ ছিল না, ছিলাম আমি আল্লাহ। এখন তোমার হয়েছে, পর হয়েছি আমি আল্লাহ। একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির নিচে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের কড়ি, ঠিক কিনা? কিসের টাকা কিসের কড়ি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী, ঠিক কিনা?
আরে হাসিনার মুরগির রান্না করছে, দেখেন নাই নেটে? দেখেন নাই? আমি নেটে দেখতেছি আর হাসতেছি। কেউ কে ব্লাউজ নাউজবিল্লাহ শাড়ি মারি সব পরছে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, বোঝেন নাই? এই রান্না করছে মুরগির রান। সে 1 ঘন্টা আগে সিগন্যাল দিছে সেনাপ্রধান যে ম্যাডাম দেশ ছাড়েন গা। বলতে পেরেছেন? রান্না করলো কে আর খাইলো কে? করলো কে আর খাইলো কে? এই জন্য আল্লাহর প্রতি আস্থা রাখবেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছু করে। কথা বলেন ঠিক কিনা? শাহ সুলতান বলখি মাইসাওয়ারি রাখালকে বলে, রাখাল রে, এ রাখাল কি করছো এখানে? বলে ছাগল হারাইছে। বলে ছাগল হারাইছে, যাইতে হবে জঙ্গলে, এখানে আসছো কেন? তখন রাখাল বলে, এখানে যদি ছাগল হারাইলে জঙ্গলে গিয়ে খুঁজতে হয়, আল্লাহকে পাইতে হলে দুনিয়া ত্যাগ করতে হবে। তার ঘুমটা ভেঙে গেল, তার মনের শয়তানি ওয়াসওয়াস সব দূর হয়ে গেল। তখন উনি সব কিছু দান করে দিয়ে সেই বলক দেশ থেকে আসার জন্য পরিকল্পনা করলেন আমাদের এই বগুড়া জেলার মহাস্থানের মাটিতে। এই মহাস্থানের মাটিতে আসলেন, এসে দেখতে পেলেন ইসলামের চিরন্তন শত্রু রাজা পরশুরাম। দেখবেন না সব নাম ঠিকানা আছে মহাস্থানে। এই রাজা পরশুরামকে সে পরাজয় করার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। এমনকি রাজা পরশুরাম এমন একটা নিয়ম করেছিল যে কোনো মুসলমান প্রকাশ্য দিবালোকে গরু জবাই করলে, যে গরু জবাই করবে আমরা তাকেও জবাই করব। আরে কথা বলেন ঠিক কিনা? ভারতে অনেক রাজ্য আছে প্রকাশ্য দিবালোকে কোনো মুসলিম গরু জবাই করতে পারে না, জানেন আপনারা? প্রকাশ্য দিবালোকে বিভিন্ন রাজ্য আছে, কোনো মুসলিম গরু জবাই করতে পারে না। আরে গরু একটা হালাল প্রাণী, যে হালাল প্রাণী খাওয়ার পারমিশন আমাদের নবী দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। সে হালাল প্রাণী যারা জবাই করবে ওদেরকে রাজা পরশুরাম জবাই করতো। এই বগুড়ার রাজা পরশুরাম এই আপনার মহাস্থানে যে শত্রু ছিলেন, তখন তৎক্ষণাৎ তদানীন্তন সময়ে এই শাহ সুলতান বলখি মাইসাওয়ারি যুদ্ধ ঘোষণা করলেন। এক পর্যায়ে তাকে পরাজয় করে উনি সেখানে শায়িত আছেন। তারা ছিলেন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিকে দুনিয়া চায়, দুনিয়া চায়, তারা চায় আখিরাত। কারণ যারা আখিরাতকে চাবে, যারা আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চাবে, যারা নবীর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চাবে, অটোমেটিক তার কাছে দুনিয়া তার পায়ের তালুতে বাড়ি খাবে। আমার উস্তাদ বলতেন যে হুজুরের কাছে বুখারী পড়ছি আমি, 1 নম্বর হুজুর, জামিলের হুজুর। তা আমাকে বলে, এ বেটা তোর খ্যাত মন নাই, কান্না করস কি লাইগা? তুই ছাত্র মানুষ। রিজিক মহিলারা যেমন হার ভরে গলায়, হার যতটা নিকটে একটা মেয়ের গলার, তার চেয়ে বেশি নিকটে বান্দার রিজিক। দুইটা জিনিস মানুষ কি বেশি বেশি তালাশ করে, রিজিক আর মৃত্যু। যার যেখানে মৃত্যু তার সেখানে যেতেই হবে। আপনাকে সেখানে যেতেই হবে। যদি আপনার মৃত্যু থাকে ট্রেনে, খালি শর্টপাট করে কেমনে যাবেন স্টেশনে? কথা বলেন। যদি রিজিক থাকে আপনার ঢাকায়, দেখবেন যে কোনো ভাবে আল্লাহ আপনাকে রিজিক পৌঁছে দিবে। এটা ওয়াদাকার, ওয়াদাকার, ওয়াদাকার বলেন। ওয়াদাটা কার? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহর ওয়াদা কি মিথ্যে হতে পারে? ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য।